নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে আবার সকাল 10:30 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। কালকেও পাকুম খুব দেরিতে ঘুমিয়েছে, মানে ওই প্রায় 3টে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাবলাম পাকুম উঠলে তারপরে কাজ শুরু করব, কিন্তু দেখলাম 10:30 বেজে গেছে, এখনও পর্যন্ত তো মেয়েটা উঠলো না। তাই আমিও চলে এলাম স্নান করতে। তার আগে দেখলাম বেসিনটা ভীষণ নোংরা হয়েছিল, ওটা ভালো করে সার্ফ আর ওই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই দেখুন আমি স্নান সেরে ছাদে এলাম জামা কাপড়গুলো একটু মেলে দেবো। পাকুমকে ঘুম পাড়িয়ে রেখে কোথাও যেতে ভীষণ ভয় লাগে, কিন্তু অনেকটা তো বেলা হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, তাই ওকে ঘুমাচ্ছে দেখে আর না জাগিয়ে আমি আমার কাজ সারবো বলে উঠে এলাম। স্নান সেরে উঠে এসে দেখছি মামনির অলরেডি পুজো করা হয়ে গেছে। আসলে কি হয়, আমাদের বাড়িতে তো সকাল সকাল পুজো করে নেওয়ার চেষ্টা হয়, কারণ ঠাকুরকে জল না দিয়ে আমি মামনি কেউই জল খাবার খাই না। তাই আমার দেরি হচ্ছে দেখে মামনিই পুজোটা সেরে নিয়েছে। এই দেখুন প্রায় 11টা বাজতে 10 বাজছে আর এতক্ষণে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। আর এমন গুড গার্ল, চোখ থেকে এখনও ঘুম ছাড়েনি, বাসি বিছানাতেই বই নিয়ে পড়তে বসেছে। দেখুন এমন ভান করছে যেন ও কত বড় হয়ে গেছে আর কতই না পড়াশোনা করে। এই দেখুন একে এই খেলা করতে করতে এর সাথে এখন 11টা 5 বেজে গেছে আর কোকো নিচে শুয়ে আছে। দেখি পাকুমকে একটু টাইম দিই, তারপরে ও যখন একটু ধাতস্থ হবে বিছানাটা গুছিয়ে নেব। আর এই দেখুন ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে নিয়ে আসলাম, সকালে খাওয়াবো। তার আগে ওই দেখুন ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন ওর ঠাকুমাকে কলা খাওয়াচ্ছে। এই সময় আর সকালে ভারী খাবারটা দিলাম না, অলরেডি 11টা 10-15 বেজে গেছে। এখন যদি ভারী খাবারটা খায় তো ও আবার দুপুরবেলায় খুব একটা করে ভালো করে ভাত খাবে না। আর এই দেখুন আজকে আবার আমাদের টিফিনে বানিয়েছে চাউমিন। দাঁড়ান এই যে আমার এইটা খেয়ে নিই। আমার আবার জানেন তো চাউমিনের সাথে খুব একটা ভালো সস পছন্দ হয় না, মানে আমার কেন জানি না মনে হয় সস দিলে যেন যে কোনো খাবারের অরিজিনাল টেস্টটাই নষ্ট হয়ে যায়, খালি সসের টেস্টটাই পাওয়া যায়। আর এই দেখুন না আমাদের পাকুমকে সকালবেলা একটা বিস্কুট দিলাম, যে কলাটা দেওয়া হয়েছিল সেটা না খায়নি জানেন তো, তাই একটা বিস্কুট দিলাম। যা বুঝলাম ওর আজকে সেরকম খিদে নেই, বিস্কুটটাও ঠিকঠাক করে না খেয়ে কেমন ফেলে ফেলে দিচ্ছে। আমার মেয়ে যেখানে বিস্কুট খেতে এত পছন্দ করে, বিস্কুট দিলে সুন্দর করে খেয়ে নেয়, সেই জায়গায় ও বিস্কুটগুলো না খেয়ে ফেলে দিল। এই দেখুন না আজকে রবিবার, আজ সকালেও দেখলাম একটা পার্সেল এলো, কিন্তু এটা কি পার্সেল এসেছে প্রথমটা না মনে পড়ছিল না, পরে খেয়াল পড়লো পাকুমের বাবা পাকুমের জন্য একটা জিনিস অর্ডার করেছে। দাঁড়ান পার্সেলটা আগে নিয়ে খুলি, তারপর দেখাচ্ছি। এই যে এক হাতে কোনো জিনিসটা খোলা না খুব সমস্যা, ভেতরে কি আছে সেটার প্রতি পাকুমের অত ইন্টারেস্ট নেই। ও না ওই সামনের মানে ওপরের প্যাকেটটা নেওয়ার জন্য বায়না করছিল। ওই যে বলেছিলাম কোকোপলুর মতো স্বভাব, কোকোপলুরও কিন্তু এই ওপরের প্যাকেটের প্রতি নজর বেশি হয়, ভেতরে কি জিনিস আছে তার প্রতি অতটা কোনো ইন্টারেস্ট থাকে না ওদের। এই দেখুন ওর বাবা এই ফোনটা অর্ডার করেছে, এই ফোনটা না অনেকগুলো ফাংশান, এইগুলোতে এক একটা সুইচে এক একটা প্রাণীর সাউন্ডও আসে, এমনকি 1 2 4 এইসবও বলে। কিন্তু দুঃখের বিষয় ব্যাটারি ছিল না, আমাকে আবার ওপরে গিয়ে ওই এসি রিমোটের ব্যাটারিগুলো খুলে এবার লাগালাম, দিয়ে এখন এই দেখুন পাকুমকে দিচ্ছি। পাকুম জাস্ট দেখছে। যা বুঝলাম আমার মেয়ে না যে কোনো জিনিস দেখে যে হামড়েই নেব সেই স্বভাবটা মনে হয় হবে না, কারণ দেখুন ও তো ছোটো, নতুন জিনিস পেয়ে যতটা এক্সাইটমেন্ট দেখানোর কথা ততটা কিন্তু ও দেখালো না, জাস্ট নর্মাল একটা জিনিস ভেবেই ও হাতে নিয়ে নিল। এখন কিন্তু বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছে। ওর আগের ফোনটা সুইচটা ও অতটা ভালো করে টিপতে পারতো না, কিন্তু এটা বেশ ভালোই নিজে নিজে একা একা খেলা করছে। আবার সবথেকে মজার কি জানেন তো, ওর যতই পছন্দের জিনিস হোক না কেন, ওর সামনে যদি কেউ চায় ও না সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। জানি না বড় হলে হয়তো এই স্বভাবগুলো থাকবে কিনা, এখন তো ভাঙা গড়ার সময় অনেক সব কিছুই শিখবে, অনেক কিছুই ভুলবে। দেখা যাক বড় পর্যন্ত ওর মধ্যে কোন কোন ভালো স্বভাবগুলো আটকে রাখা যায়। এমনকি আজকে জানেন মামুনির রান্নাও অনেক সকালে হয়ে গেছিলো, আমি যখন টিফিন খেতে এলাম তারও আগে। আজকে রান্না করেছিল চিচিঙ্গে একটা চচ্চড়ি, ইলিশের ঝাল আর ইলিশের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল। আর আজকে না পাকুমের জন্য ভাত করেনি, পাকুমের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে রেখেছিল। মেয়েটা কিন্তু আমার একটা জিনিস দেখেছি, গোবিন্দভোগ চালের ভাত বা আমাদের চালের ভাতের থেকে ওই রেশনের চালের ভাতটা খেতে বেশি পছন্দ করে। দেখি আজকে ডালিয়া দিয়ে কি করে, খায় কি না। প্রথম ওকে একদিন ডালিয়া দিয়েছিলাম, সেই দিনও শরীরটা খারাপ ছিল, দিদা বানিয়ে এনে দিয়েছিল, সেই দিনই অল্প অল্প করে খেয়েছিল।
আজ যেহেতু খিদে ছিল না, তাই আজকেও সেরকম খুব ভালো করে খায়নি, ওই অল্প অল্প একটু একটু খেয়েছে। আর তারপরে দেখলাম এই পিসি এসেছে, পিসি অনেক কিছু শাড়ি নিয়ে এসেছে, ওই সুতির ছাপা শাড়ি আর কি। মামনি ওইগুলো দেখছিল, আর পাকুমও কেমন বড় মানুষের মতো শাড়িগুলো নিয়ে টানাটানি করে দেখছিল, মনে হচ্ছে যেন কতই না বোঝে। কি বলুন তো, আসলে মেয়ে না, মেয়েদের তো একটু শাড়ি জামা কাপড়ের নেশা তো একটু বেশি হবেই। আর আমার মেয়ের যে জামা কাপড়ের প্রতি একটু নেশা, সেটা ছোট থেকেই দেখে বোঝা যায়। আজ দুপুরে আমার, পাকুমের আর ওর বাবার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল। পাকুমকে ওর ঠাকুমায়ের কাছেই রেখে যাচ্ছি, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে কি হয় জানেন তো, ওকে এখন নিয়ে খেতে বসলে খুব সমস্যা হয়। ও না বারবার আমাদের খাবার থালা থেকে জিনিসপত্র খাবল দেয়, এবার তারপরে সেগুলো ছড়ায়। আর বাড়িতে হলে তো সমস্যা হয় না, অন্য কোথাও গিয়ে এই জিনিসটা খুব প্রবলেম হয়। তার উপরে অনেকটা দেরিও হয়ে গেছিলো, ওর ঘুম পেয়ে গেছিলো, তাই আর আনলাম না। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই আমার একটা ছোট্ট ছানার সাথে দেখা হয়ে গেল। কি ভালো ছিল, কি আদর করছিলাম ওকে, আর ও কিচ্ছু বলছিল না। এত লোক আসা যাওয়া করছে, কিন্তু ওর কোনো রিয়াকশনেই নেই, ও চুপচাপ এক কোণে শুয়েছিল। এই দেখুন, আমরা এবার ওপরে চলে এলাম খেতে। আর ছাদে এসে আমি তো অবাক, গোটা ছাদটা জুড়ে কত গাছ, আর কি যত্ন করে সব গাছগুলো রাখা। আমার তো গাছগুলো দেখে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আমি কোনো ভালো রেস্টুরেন্টে খেতে বসছি। চারিদিকে কত ফুল গাছ, নানান রকমের গাছ। আর এই দেখুন, খাবার তো দিয়ে গেছে, প্রথমেই দেখালাম ষাটে দিয়েছিল, আর তারপরে আজকেই মাটন বিরিয়ানি। বিরিয়ানিটাও কিন্তু খুব ভালো ছিল, আর তার সাথে ছিল চিকেন চাপ। দুপুরের খাবারটা এত ভারী হয়ে গেছিল যে বাড়ি ফিরে এসে একদম টানা ঘুম দিয়েছি। তারপরে সন্ধেবেলায় আমি আর ওর বাবা বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে এসেছি শাড়ির দোকানে। কয়েকটা শাড়ি দেখব। গত বছর সেভাবে আর পুজোর বাজার হয়নি, যেহেতু পাকুমকে নিয়ে বেরোতে পারিনি, তাই এই বছরে আমি ওর বাবার সাথে একটু আগেই চলে এসেছি। দেখলাম প্রথম কথা ছুটির দিন, দ্বিতীয় কথা একটু একটু বৃষ্টি পড়ছে, তাই দোকান একদম ফাঁকাই থাকবে। ভালো মতো ফাঁকায় জিনিসপত্রগুলো দেখে শুনে নিতে পারবো। তারপর দেখুন, এই কাউন্টারটায় এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শাড়িগুলোকে দেখছিলাম আর অবজার্ভ করছিলাম, আর কাকুকে বলছিলাম এইটা বার করুন, ওটা বার করুন। তারপর এখান থেকে দেখে শুনে বেশ কয়েকটা নিলাম। ভেবেছিলাম পছন্দ হলে হয়তো একটা নেব, কিন্তু এখানে আসার পর এতগুলো পছন্দ হয়ে গেছে, তাই কোনটা ছেড়ে কোনটা যে নেব বুঝতে পারছিলাম না। এখান থেকে কয়েকটা নেওয়ার পর নিচে নামবো, তখন দেখছি এই কাউন্টারে এই শাড়িগুলো দেখে আবার দাঁড়িয়ে গেলাম। এখান থেকেও বেশ কয়েকটা দেখার পর একটা এত পছন্দ হলো, সেটা নিয়ে নিচে এলাম। এবার বলুন তো, এই যে এতগুলো শাড়ি দেখলেন, এর মধ্যে আমি কোনটা নিতে পারি কমেন্টে আমাকে জানান, দেখি আমি দেখি আপনাদের আইডিয়াটা আমার সাথে কতটা মেলে। ভেবেছিলাম একটা শাড়ি নেবো আমার জন্য, আর একজনকে দেওয়ার জন্য একটা নেব, কিন্তু এখানে এসে আমার নিজেরই 3-4টে নেওয়া হয়ে গেল। যাই হোক, শাড়িগুলো বিল করতে এসে দেখলাম যে টাকাটা নিয়ে এসেছিলাম ক্যাশ, সেটা কম পড়ছে। তাই ওর বাবার যে অনলাইন পেমেন্ট করে, সেখানটাও একটু ডিস্টার্ব করার জন্য ওর বাবা আবার এটিএম থেকে টাকা তুলে এনে জমা করলো। তারপরে বেরিয়ে এসে আমি এই কাকুর কাছে ফুচকা খেলাম। মানে এখানে ফুচকা খেতে এসে মনে হলো যেন আমি স্বর্গে চলে এসেছি, একটা অসম্ভব জিনিস সম্ভব হচ্ছে। কি জানেন তো, এই কাকু রবিবার করে একটা অফার দেয়, সেটা হচ্ছে 10 টাকার 10টা ফুচকা। এটা শুনেই তো আমি মনে হচ্ছে যেন কোথায় আমি আছি, এটা কি আমাদের পৃথিবীতেই আছি না অন্য জগতে। আসলে এই 10 টাকার 10টা ফুচকা এখনকার বাজারে ভাবাই যায় না। আজকের অনেকটাই দেরি হয়ে গেল, তাই বাড়ি ফিরে আপনাদের আর শাড়িগুলো দেখাতে পারলাম না। কাল দিনের বেলায় আপনাদেরকে সবকটাই দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।